আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ব্যস্ততার মাঝেও অনেক দিন পর আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি জংফা বা ইয়ংফা ইনভার্টার ও চার্জারের সকল বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আসি ইনভার্টার কি। সহজ ভাষায় ডিসি বা ডাইরেক্ট ভোল্টেজকে এসি বা অল্টারনেটিং ভোল্টেজে রূপান্তর। আর এই এসিতে রূপান্তর করার জন্য অনেক ধরনের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কম্পোনেন্ট প্রয়োজন হয়। তার মানে আপনারা বাসায় যে বিদ্যুৎ ব্যবহার করে লাইট ফ্যান ব্যবহার করেন ওটাই হলো এসি ভোল্টেজ বা অল্টারনেটিং ভোল্টেজ। বক্সে লেখা আছে ইনভার্টার অ্যান্ড চার্জার ইউপিএস ইউএসবি 5 ভোল্ট ডিসি মানে 5 ভোল্ট আউটপুট পাবেন ডিসি, ম্যাক্সিমাম 10 এম্পিয়ার চার্জার 1000 ওয়াট, মডেল হলো SC-1000। মূলত এটা 12 ভোল্ট ডিসি ব্যাটারি চার্জ করবে এবং 12 ভোল্ট ডিসি থেকে 230 ভোল্ট এসি ভোল্টেজ তৈরি করবে। এটা দিয়ে আমি আপাতত 260 অ্যাম্পিয়ারের ড্রাই সেল ব্যাটারিতে খুব সুন্দরভাবে ব্যবহার করতেছি। বক্সে কি কি লেখা আছে আপনারা দেখলেন এবং পাশে অনেক কিছু লেখা আছে। বক্সে এরকম অনেকে অনেক কিছু লিখে রাখে, তাই এসব না বলে আমি কি কি পেলাম তাই বলি। ভিতরে লাল ও কালো রঙের ক্লামযুক্ত দুটি তার আর এই মেশিন এবং ছোট একটি ইউজার গাইড। এর ভিতরে কি কি থাকে দেখে আসি। এই যে ভিতরে ভালো মানের একটি সার্কিট, এটি অরিজিনাল। বাংলাদেশে তবে অনেক নকলও পাওয়া যায়। হাই স্পিডের একটি কুলিং ফ্যান এবং এসি আউটপুট। এল মানে লাইন বা ফেজ, এন হলো নিউট্রাল, 2 পিন প্লাগ, এসি ইনপুট ফর ব্যাটারি চার্জার। এখন কথা হলো আপনি যদি এই ইনভার্টার থেকে মাল্টিপ্লাগ ব্যবহার করে আউটপুট নিয়ে লাইট ফ্যান ব্যবহার করেন তাহলে 2 পিন প্লাগ কোনো সমস্যা নেই। যদি আপনি বাসার বর্তমান আইপিএস এর লাইনের ব্যবহার করতে চান তাহলে প্রথম কাজ হলো 2 পিন প্লাগ বাদ দিয়ে ফ্ল্যাট 3 পিন প্লাগ ব্যবহার করতে হবে। কারণ পোলারিটি বা ফেজ নিউট্রাল পরিবর্তন হয়ে ইনভার্টার নষ্ট হয়ে যায়। চায়না মানুষের মেশিন তো তাদের মতো করে আউটপুট দুইটি লাল তার ব্যবহার করেছে, তাই অনেকগুলিতে নিউট্রাল লাইন হয়ে চলে যায়। এক্ষেত্রে 3 পিন প্লাগ পরিবর্তন করে আউটপুটে এল দিয়ে লাইন আছে কিনা টেস্টার দিয়ে চেক করে নেবেন। যদি ভুল হয়ে থাকে প্লাগ থেকে খুলে তারটি ঘুরিয়ে নেবেন। এর এক পাশে ইউএসবি চার্জিং, এরপর হলো ইনভার্টার অন অফ সুইচ, পাওয়ার এবং চার্জিং এলইডি, 12 ভোল্ট ডিসি আউটপুট পজিটিভ নেগেটিভ। অনেকে বলেছে এই পয়েন্টের মাধ্যমে সোলার প্যানেল ব্যবহার করে ব্যাটারি চার্জ করা যায়। অনেকে ভিডিওতে সোলার প্যানেল লাগিয়ে ভিডিও করেছে কিন্তু ব্যাটারি চার্জ হয় এটা দেখায়নি। তবে আমার হাতে সোলার প্যানেল না থাকায় পরীক্ষা করতে পারিনি, তাই এই ব্যাপারে আমি 100% বলতে পারতেছি না। আর উপরে প্লাস মাইনাস ব্যাটারির কানেকশন। এখন আমি এসি ইনপুট দিলাম, সুইচ অন করলাম, এই যে পাওয়ার আসছে। সুইচ অন করলে ফ্যান চলে, আবার অফ করলে ফ্যান বন্ধ হয়ে যায়। এখন অন করলাম, অনেক বাতাস ফ্যানটি। এই হলো এল। নিয়ম অনুযায়ী এখানে টেস্টার জ্বলার কথা। এই যে টেস্টার জ্বলতেছে মানে কানেকশন ঠিক আছে। তাই আগে 2 পিন প্লাগ পরিবর্তন করে 3 পিন প্লাগ লাগিয়ে এল এ টেস্টার জ্বলে এটা শিওর হয়ে নিতে হবে। এখন আমার টেস্টারের দিকে দেখেন, ইনভার্টার অফ করলাম টেস্টার জ্বলতেছে, আবার অন করলাম টেস্টার জ্বলতেছে। তার মানে ইনভার্টার অফ থাকা অবস্থায় আপনি আউটপুট ব্যবহার করতে পারবেন এবং অন করলেও ব্যাটারি থেকে ব্যাকআপ পাবেন। আমার পুরনো 12 ভোল্ট 7.5 অ্যাম্পিয়ারের ইউপিএস এর ব্যাটারি কানেকশন করি। লালে লাল, কালোতে কালো। এখন লালে ব্যাটারি পজিটিভ প্লাস বা পজিটিভ এবং কালোতে কালো বা নেগেটিভ ক্লিপ কানেকশন করলাম। এখন পাওয়ার এলইডি জ্বলতেছে। যে পয়েন্টে বলেছে সোলার প্যানেল দিয়ে ব্যাটারি চার্জ হয়
ওই পয়েন্টে সব সময় 12 ভোল্ট ডিসি আউটপুট পাওয়া যায়। এখন ভোল্টেজ 12.84 ডিসি ভোল্টেজ। ইনভার্টার এসি পাওয়ার অন করি, এখন 13.37 ভোল্টেজ, কিন্তু ইনভার্টার অফ অবস্থায় আছে। এখন আবার ইনভার্টার অন করলাম, কিন্তু সেম ভোল্টেজ দেখাচ্ছে। এখন আউটপুট ভোল্টেজ চেক করি, 239 ভোল্টেজ, মানে বাসার লাইন ভোল্টেজ। এখন একটি এসি লাইট দিয়ে টেস্ট করে দেখি, লাইট জ্বলতেছে কিন্তু ইনভার্টার অফ অবস্থায় আছে। এখন ইনভার্টার অন করলাম, ইনভার্টার এর আউটপুট এলইডি জ্বলতেছে। আবার অফ করলাম, কিন্তু বাতি একবারও বন্ধ হয়নি, কারণ বিদ্যুৎ যায়নি। বিদ্যুৎ থাকা অবস্থায় অন বা অফ যাই করি না কেন, মূলত আউটপুট দিবে সরকারি বিদ্যুৎ। এখন ইনভার্টার অন করে দেখি বিদ্যুৎ আসলে ও চলে গেলে অটোমেটিক জ্বলে কিনা। এখন ইনভার্টার এর এসি সাপ্লাই অফ করলাম এবং ইনভার্টার এর সুইচ অন করলাম, দেখি ব্যাটারি থেকে কিভাবে জ্বলে। ব্যাটারি কানেকশন খুলে দিলাম, লাইট অফ, আবার কানেকশন দিলাম। এখন অটো টেস্ট করি। এক্ষেত্রে ইনভার্টার এর সুইচ অন করে রাখতে হবে। এখন ব্যাটারি থেকে চলতেছে। এখন সরকারি বিদ্যুৎ অন করলাম, এখন সরকারি বিদ্যুতে চলতেছে। বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারি ব্যবহার হবে না, তার প্রমাণ লাইট কিন্তু অন অফ হয়নি। অন্য ইনভার্টারের তুলনায় এই ইনভার্টারের কিছু বিশেষ সুবিধা: বিদ্যুৎ অপচয় হয় না বা বিদ্যুৎ সাশ্রয়ী। ইনভার্টার সুইচ অন বা অফ যে অবস্থায় থাকুক না কেন, যদি বিদ্যুৎ থাকে তাহলে লোডগুলি বিদ্যুতে চলবে এবং ব্যাটারি চার্জ হবে। ইনভার্টার সুইচ অফ থাকা অবস্থায় এবং ব্যাটারি ছাড়া ইনভার্টারের ইনপুট সাপ্লাইয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চলমান থাকবে। ব্যাটারি হাই লিমিট ও লো লিমিট অটোমেটিক হয়, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ লো হলে অটো চার্জ হবে এবং ব্যাটারি ফুল হলে অটোমেটিক চার্জিং অফ হয়ে যাবে। ইনভার্টারের সুইচ অন করে রাখলে বিদ্যুৎ যদি থাকে তাহলে বিদ্যুতে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে আউটপুট দিবে এবং এই অবস্থায় সবসময় কুলিং ফ্যান চলতে থাকবে, যার কারণে ইনভার্টার সহজে গরম হতে দেয় না। ইনভার্টার সুইচ অফ থাকলে কুলিং ফ্যান বন্ধ থাকে, তবে অফ অবস্থায় ব্যাটারি চার্জিং হয়। এমত অবস্থায় যদি ইনভার্টার সামান্য একটু গরম হলেই সাথে সাথে কুলিং ফ্যান অটোমেটিক চালু হয়ে ঠান্ডা করে দেয় এবং ঠান্ডা হলে ফ্যান অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা অনেক ভালো একটি সুবিধা। ব্যাটারি চার্জিং হলে পাওয়ার এলইডি ব্লিঙ্কিং করতে থাকে, এর মাধ্যমে বুঝতে পারা যায় যে ব্যাটারি চার্জিং হচ্ছে। 1000 ওয়াটের ইনভার্টারে সর্বনিম্ন ও নিরাপদে 500 ওয়াট এর লাইট ফ্যান ব্যবহার করতে পারবেন, যা 80 ওয়াটের দুটি সিলিং ফ্যান এবং 20 ওয়াটের এলইডি লাইট 10 থেকে 12টি ব্যবহার করতে পারবেন। দুইটা ফ্যান 1 2 3 4 4 5 6টা লাইট, 6টা 7টা লাইট। কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেমন 2 পিন প্লাগ চেঞ্জ করে 3 পিন প্লাগ লাগাতে হবে এবং অনেক সময় ভিতরে লাইন এবং নিউট্রাল ঘুরানো থাকে। এই জিনিসগুলো আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি, কেউ তেমন কোনো ইনফরমেশন দেয়নি। সবাই শুধুমাত্র নর্মালি ব্যবহার করে একটা সকেট লাইনের মতো করে লাইট ফ্যান এগুলি ব্যবহার দেখাচ্ছে, যার কারণে আমার প্রথম ইনভার্টারটা দিন নষ্ট হয়ে গিয়েছে। যার কারণে আমি চিন্তা করলাম যে এই সমস্যাগুলি যাতে আর কারণ না হয় এবং খুব নিরাপদে ব্যবহার করতে পারে, তার জন্যই আমার এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই ইনভার্টারের মাধ্যমে আপনি বাসার যে পুরনো আইপিএসের লাইন আছে ওটা কিভাবে ব্যবহার করবেন তার একদম সম্পূর্ণ ভিডিও লাইভ দেখাবো পরবর্তী ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত ভালো এবং সুন্দর ও নিরাপদে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওটি খুবই ভালো এবং অনেক উপকারী হবে। আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ। এখন আসি এর দামের বিষয়ে।
আমি 1000 ওয়াট এর ইনভার্টারটি ঢাকা নওয়াবপুর হোলসেল দোকানদার থেকে 2400 টাকা দিয়ে নিয়েছিলাম। কিন্তু 20 দিন পর একটু গরম আবহাওয়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী যে যেভাবে পারে ওইভাবে বিক্রি করতেছে। কেউ 4500 টাকায়, কেউ 4000 টাকায়, কেউ আবার 5000 টাকায়ও বিক্রি করতেছে। আমাদের দেশের ব্যবসায়ীদের আচরণ আপনারা জানেন, বিপদের সময় সহযোগিতা না করে উল্টো জুলুম করতে থাকে এবং এর মধ্যে আমাদেরকে সব মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং বেঁচে থাকতে হবে।